জয় গুরুমে জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে মানুষের বিরক্তি ভাব কেটে যায়। রেগে যাওয়াটা একটা রোগ। মানুষের ব্রেন সেল সজাগ থাকে এবং নিয়ন্ত্রিত করার যোগ্য হয়ে ওঠে। তাই সব কিছুতেই অ্যাডজাস্টমেন্ট। নিজের যে কোনো অসুবিধা হোক না কেন, যেমন করে জলাশয়ে একটা ঢিল ছুড়লে পার্শ্ববর্তী সমস্ত জল উথাল তরঙ্গে দৌড়ে এসে সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে, তেমনি আমাদের ব্রেন সেলে যখনই কোনো কিছু একটা অভাব, অসংলগ্নতা, উত্তেজনা দেখা যায়, তখনই সেই শূন্যস্থান পূরণ করার জন্য তাড়াতাড়ি ডাইরেকশন হয়। একটা মশা কামড়ালে ব্রেন বলে, তুমি সেটাকে আঘাত করো, চুলকে দাও, আরাম পাবে। এমনি করে প্রতি ক্ষেত্রে আমাদের প্রোটেকশনের জন্য সজাগ থাকে আমাদের মস্তিষ্ক। ঘটনার সংঘাতে মস্তিষ্কে ক্ষণিকের জন্য যে বিক্ষোভ সৃষ্টি হয়, মস্তিষ্কের নিয়ন্ত্রণ এবং সামঞ্জস্য ও সমাধানমুখী গ্রহণ ক্ষমতা তড়িৎ বেগে তা চিনিয়ে দেয়। যেমনভাবে বিষয়টিকে ধারণ করার তা করতে সাহায্য করে। নাম ধ্যান করলে এই তড়িৎ গতিতে সবকিছু সমাধান করা সম্ভব হয়। মানুষ যত ধ্যান সিদ্ধ হয়, ততই তার নর্মাল টেন্ডেন্সি, স্বাভাবিক প্রবণতা হয় প্রত্যেকটি জিনিসকে কার্যকারণ সম্পর্ক সহ সাম্যকভাবে দেখা ও প্রয়োজনে তার মতো নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা। তাই হাজারো বিপদেও সে ঘাবড়ে যায় না, সে বিভ্রান্ত হয়ে পড়ে না। বসে ধ্যান করাটাই সব নয়, কিন্তু সেটা তো করতেই হবে। তাছাড়াও কাজের মধ্যে, চলাফেরায় 24 ঘন্টায় ধ্যানমুখী হয়ে চলতে হবে। এই ধ্যানমুখী অনুশীলন রাখতে হবে নিজেকে। আর ধ্যান মানে ধ্যেয়ের বিষয়ে যে সমস্ত চিন্তা প্রবণ হয়ে থাকা, সেগুলি মিলিয়ে গোছ করে সমাধান সংশ্লিষ্ট করে তোলা। তাই ধ্যানের মধ্যে দিয়ে মনন চিন্তনের ভেতর দিয়ে একটা সুষ্ঠু সমাধান উপনীত হওয়ায় বিষয়ে সব কিছু দিক দিয়ে সে এগিয়ে যেতে পারে। যে অবস্থায় আসুক না, সব অবস্থায় সে শুভপ্রসূ করে তুলতে পারে। সে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে, তার চরিত্র, ব্যক্তিত্ব, অবস্থাকে নিজের করে নিতে পারে। সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা, রাগ, দুঃখ, বিরক্তি কমই হয়। দরদি হয়ে প্রত্যেকের কথা ভাবতে পারে, প্রত্যেকের সেবায় লাগতে পারে। চিকিৎসক রোগীর সম্বন্ধে যেমন ভাবে, মানুষের সঙ্গে চলতে গিয়ে প্রত্যেক মানুষের দুঃখ কষ্ট নিজের মধ্যে ফুটে ওঠে। মন অবসাদগ্রস্ত হলেও নাম কি করে সেই অবসাদ কাটিয়ে দেয় জানি ভাই। এই সম্বন্ধে একদিন ঠাকুরকে জানতে চেষ্টা করলেন, ঠাকুরকে জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, তাকে ডাকি মানে মন অবসাদগ্রস্ত হয়, মনের কথা শুনে, গুরুর কথা শুনলে হয়। আমাদের মন তখনই অবসাদগ্রস্ত হয় যখন আমরা তাকে ডাকি না। আর মনের কথা শুনে চললে অবসাদ আসে। গুরুর কথা শুনলে অবসাদ আসবে না। গুরু কি বলেন? ভালো থাকি আর মন্দ থাকি, নাম চালিয়ে যেতেই হবে। ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে যাবে। সংসার মানেই হচ্ছে অস্থির। ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনড় থাকে, তাহলে অস্থির তুফানের মধ্যে তুমি পায়ের তলায় স্থির ভূমির সন্ধান পেতে পারো। নির্ভরতার একমাত্র স্থল হলো পরম পিতা, পরম দয়াল তিনি। আমরা যখন তাকে ভুলে থাকি, তখন তিনি আমাদের ভোলেন না।
ছাড়েন না, ধরে থাকেন। কিন্তু তিনি যে সর্বদার জন্য আমাদের ধরে আছেন, আমরা তাকে ছেড়ে দিলেও তিনি আমাদের ছেড়ে দেন না, আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের ভুল করেন না। এই যে তার অফুরন্ত দয়া, আমরা সেটা যখন বোধে আনতে পারবো, যদি আমরা তাকে আঁকড়ে না ধরি, নিজের স্বার্থের কথা ভেবে কখনো ধরবো কখনো ছাড়বো, সুখের কথা শুধু ভাবতে থাকি, তাহলে তিনি আমার স্বার্থ রক্ষা করার জন্য কেন, আমার সুখ শান্তির জন্য, আমার ইহকাল পরকালের জন্য তিনি আমার সব। মোট কথা, ভাববার বস্তু একমাত্র তিনি, সেবা দেওয়ার জিনিস একমাত্র তিনি। একেই বলে ভাব ভক্তি। তখন তার তৃপ্তি সাধনই আমার জীবনের ব্রত। তাই মন বাক্যে তাই করে চলো, তাহলে আমরা সবাই গন্তব্যে পৌঁছাতে পারবো, অথবা পারবো না। জানি ভাই আবার বললেন, কাজকর্মের চাপের মধ্যে আমরা জপ ধ্যান এগুলো অনিয়মিত করে ফেলি, কখনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে নাম ধ্যানটাকে ইগনোর করি, তখন ইরেগুলার হয়ে যায়। শেষে ঠাকুর বললেন, ইরেগুলার বা অনিয়মিতই যদি হয়, তিনি কিন্তু রেগুলার। তিনি ইরেগুলার হয়ে আমাকে ছেড়ে দেন না কোনো মুহূর্তে। যেই মুহূর্তে তিনি আমাকে ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্তে আমি ডেড বডি। তার কারণ আমার এই শরীরটা তৈরি ক্ষিতি অতেজ মরুদ্গম 5টা জড় প্রাকৃতিক উপাদানে। তবু আমাকে সজীব করে রেখেছেন, নিজে উপস্থিত থেকে অনাহত নাদে নাম চালিয়ে যাচ্ছেন। জড় পদার্থকে সচল করে রেখেছেন, আমি যেন চলতে পারি, কথা বলতে পারি, দেখতে পাই, অনুভব করতে পারি। তার কত দয়া, কোনো স্বার্থ বা শর্ত না রেখেই। আর আমি যদি শুধু নিজের স্বার্থের কথা, প্রবৃত্তির কথা ভেবে তাকে কখনো রাগ দেখায়, তাকে কখনো ছেড়ে দেব বলি, কখনো হয়তো ডিটাচ হয়ে গেলাম, কখনো অনিয়মিতভাবে অরেগুলার ভাবে নাম ধ্যান করলাম, এগুলো আমার বেইমানি ছাড়া, মূর্খামি ছাড়া আর কিছু নয়। সেই জন্য সব কাজের মধ্যেই, ভালো লাগুক না লাগুক, আমাকে সব সময়ের জন্য তার নাম ধ্যানে রত থাকতে হবে। এটা আমার কর্তব্য, এটা আমার একমাত্র কাম্য, এটা একমাত্র কাজ। এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তফ। নামে কামচিন্তা এলে কালিদাসদা একদিন জিজ্ঞেস করছেন, তখন নাম ধ্যানে যে মন বসছে না। শ্রী ঠাকুর বললেন, নিয়ন্ত্রণ কেমন জানো? বিষাক্ত ব্যবহার সহ্য করতে পারো কতটা তুমি, এটাই তোমার টেস্ট পরীক্ষা। একজন হয়তো ইচ্ছা করে আর একজনকে বিষাক্ত কথা বলল, সেই অবস্থায় কেমন সে হজম করতে পারে, সেটা দেখে বোঝা যাবে তোমার নাম ধ্যান কতটা সিদ্ধ হয়েছ। হিন্দিতে বলে নিরক পরক, আমি বলি আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ। তোমাকে অমুক লোক বলছিল তুমি চরিত্রহীন, লম্পট, চোর, ডাকাত, সবকিছু, তার কাছে অনেক প্রমাণ আছে। এই কথা শুনে কি তুমি একেবারে রেগে চেগে বলবে, কই, কে বলেছে, নিয়ে আসুক আমার কাছে? এইসব না, বলে সে তো ভালোই বলেছে, হয়তো আমার মধ্যে কোনো অবগুণ ছিল, উনি হয়তো লক্ষ্য করেছেন, এখন থেকে আমি সচেতন থাকব। আর ঠাকুর বলতেন, বদনাম আর সুনাম দুটোরই শেষে নাম আছে, তাও তো নাম করেছে, সেই জন্য তিনি খুশি হতেন। কেউ বদনাম করলে ঠাকুরের, সেদিন পেপারওয়ালাদের বললেন, বেশি করে পেপার বিক্রি করবি, মানুষজন জানুক। আরে বদনাম করলেও তো নাম, সে তখন আমাকে দেখতে আসবে, জানতে আসবে, তখনই তো কাম পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যে তিনি একেবারেই রেগে যেতেন না। ভেতরে যার আসল জিনিস থাকবে, সে নকল প্রোপাগান্ডায় রাখবে কেন? সাধনা প্রসঙ্গে ঠাকুর বললেন, নামের সঙ্গে ধ্যান চাই, ধ্যানের সঙ্গে অনুরাগ চাই, অনুরাগের সঙ্গে চাই চরিত্র নিয়ন্ত্রণ। ভাবের উচ্ছ্বাস হলো, অথচ তাকে যদি সচেতন ভাবে না নিই, ভালো দিকে না লাগিয়ে খারাপ দিকে লাগায়,
তবে অতখানি বেগে খারাপের দিকে এগিয়ে যাব আমরা অতি নিশ্চয়। তাই যে অবস্থায় মন যাতে ইষ্টের দিকে বয়ে যায়, প্রবৃত্তির দিকে না যায়, সেই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। নচেৎ এর ফল পতন ছাড়া আর কিছু নয়। তাই দ্রুত পতন আমরা চাই না, আমরা চাই দ্রুত ঈশ্বরমুখী হতে, অমৃতের পথে চলতে। সুশীল বসুদা একদিন বলছেন, নাম করতে বসে যদি দুর্নিবার কাম চিন্তা এসে যায়, তখন কি করব ঠাকুর? ঠাকুর বললেন, তেমন হলে তখন উঠে পড়বে, অন্যভাবে ভাবিত হয়ে চলাফেরা করবে, পায়চারি করবে। অনেক সময় বাদ দেওয়ার চেষ্টা করে আরো ঠেসে ধরে। সেই জন্যে ভাব, চিন্তা পরিবর্তন করে দাও, কিছুক্ষণ পরে আবার স্থিরভাবে বসো। নাম ধ্যানের সময় মন চঞ্চল হলে কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি অনুরাগ ভরে নাম করে যাও। মনকে যদি জোর করে সংযত করতে চাও, সে আরও তেতে উঠবে। তাই আসুক যাই আসুক, তুমি উতলা না হয়ে স্থিরভাবে বসে নাম করো। নাম তো চঞ্চলই, মন চঞ্চল, মন কখনো স্থির থাকে না। ওকে স্থির করাটাই তোমার সাধনা। তাই ওর জন্য তুমি ভাবনা করো না, নাম করো আর পরমপিতার কাছে প্রার্থনা করো, আমার মন তুমি শান্ত করে দাও প্রভু। আর তার চিন্তায়, তার কর্মে, তার ভাবনায় লাগিয়ে মনকে জুড়ে দাও। তাহলেই মন তোমার ইষ্ট চিন্তায় ব্যস্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। একেই বলে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া। কোনো চঞ্চলতায় আমাদের অব্যবস্থা করতে পারবে না। চিন্তার আড়ষ্টতা কেমন ভাঙে? নাম ধ্যানের ফল। ফণিদা একদিন জিজ্ঞেস করছিলেন যে কোনো বিশেষজ্ঞ যে বিষয়ে নিয়ে আসুক না কেন, তার বিষয়ের জ্ঞানই থাকে, অর্থাৎ সে বিষয়ে আপনার জ্ঞান তার চাইতে বেশি, এটা সম্ভব হয় কি করে? যদি একটা তুক জানতে পারতাম তাহলে বোধহয় সুবিধা হতো। যে যে বিষয় আপনার কাছে এসেছে জানতে, আপনি তার থেকে বেশি জানেন এবং সে এখান থেকে কিছু আরো শিক্ষা নিয়ে যায়। এটা কি করে হয়? আপনি কি সব বিষয়ে সর্বজ্ঞ? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার তো কোনো জ্ঞানগম্যই নেই, আমি কিছু বুঝেই না। যখন কেউ আসে তখন সে জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে আমার তখন মনে হয় একটা বোধ আসে, তখন তাদের জ্ঞানের উপরে আমি কিছু নতুন কথা বলি, সেটা সর্বগ্রাহ্য হয়ে শিক্ষণীয় হয় তাদের কাছে। আমার ইন্টারেস্ট, তার অনুরাগ আছে সব বিষয়ে, কারণ জীবনে প্রয়োজন লাগে সব কিছুই। তাই আমি নিজের গরজে, নিজের আগ্রহে শুনি, দেখি, বুঝি, চেষ্টা করি। হত্যার ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না। তবু একজন শিকারীকেও যদি আমি দেখি, তার কাছ থেকে শুনি কিভাবে সে শিকার করে, কেন শিকার করে, শিকার করে তার কি কি লাভ হয়, যার কাছ থেকে যাই শুনি সেখানে আমি একদম মনে প্রাণে পৌঁছে যাই। আবার আমি আমার নিজের বোধ বুদ্ধি কাজে লাগিয়ে নিজের শিরদাঁড়ার উপর দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করি। তখনই ওর ভিতর দিকে যদি কোনো ফাঁক থাকে, সেটা আমার কাছে ধরা পড়ে। তথাকথিত বিজ্ঞান, জ্ঞানী, বিশেষজ্ঞ যারা, তারা অনেকখানি ধরা বাঁধা লাইনে চিন্তা করে। আশেপাশের অনেক সম্ভাবনা তাই তাদের চোখ এড়িয়ে যায়। আমার কিন্তু তাদের কাছ থেকে শুনেই তাদের স্বাভাবিক বুদ্ধি বোধ ভেতর থেকে গজায় এবং কে যেন যোগান দেয়। তাই আমি তাদের উপরে, বোধের উপরে দাঁড়িয়ে চোখ কান মন খোলা রেখে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করতে থাকি আমার মতো করে। তখন আমার কাছে তারা আসে এবং পরে নতি স্বীকার করে বলে যে এই জিনিসটা আমাদের জানা ছিল না। ওই নাম ধ্যান করলে এগুলো সব গভীরে প্রবেশ করা সম্ভব হয়। সকলের মূলে হচ্ছে ওই নাম ধ্যান। আমার নাম ধ্যান অটোমেটিক সবসময় হতেই থাকে, কখনো ইচ্ছা করলেও বন্ধ করতে পারি না। আর এই কৃতি চলন হচ্ছে ওই নাম ধ্যান। অথচ অলসতাকে প্রশ্রয় দিতে নেই। নাম ধ্যান যারা করে
তারা এমনিতেই অ্যাক্টিভ থাকে, তাদের অলসতা তাদেরকে কখনো কাবু করতে পারে না। তোমার চিন্তায় অনেক আড়ষ্টতা কেটে যাবে, শুধু নাম ধ্যান করো। এই নাম ধ্যানের মধ্যে বহু বিচিত্র জিনিস অন্তর্নিহিত সূক্ষ্ম সঙ্গতির বোধ উপনীত হয়। এই সঙ্গতির সূত্র যার কাছে যত প্রতিভাত হয়, সে ততই বোধ ব্যক্তি হয়ে ওঠে। আর এই বোদ্ধা ব্যক্তির কারণ হচ্ছে জীবন দুনিয়ায় যা কিছু তাদের পারস্পরিক সম্পর্ক ও সার্থকতা প্রত্যেকটা প্রত্যেকের পরিপূরক। তাই জ্ঞানী ধ্যানী মুনি ঋষি সকলের মূল জ্ঞানের কারণ, সিদ্ধি লাভের কারণ, তারা পরিপক্ক হওয়ার কারণ হচ্ছে ওই নাম ধ্যান। যে যত ধ্যানী সে তত জ্ঞানী। জীবন সার্থক হয়ে ওঠে সবকিছুর কারণকে বুঝতে পারে, জীবনকে প্রতুল করে তোলে। কিভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় জীবন সার্থক হয়ে ওঠে তাও তারা বুঝতে পারে। এর ভিতর দিয়ে অভিজ্ঞতার সমাবেশ হয়। যে পর্যায়ে যে যে জিনিস সম্বন্ধে সহজে একটু সুষ্ঠু বোধ তারা আয়ত্ত করতে পারে, তাই সমগ্র সত্তা দিয়ে সে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে ওঠে। তার জ্ঞানের পরিধি বিস্তার হতে দেরি হয় না। আমরা অনেক সময় চোখ কান খোলা রাখি না, ইচ্ছা করে উপেক্ষা করি, নিজের অনুভূতি দিয়ে আবদ্ধ হয়ে থাকি। তাই জানবার অনেক কিছু আছে। চাষ করলে ফল তো সোনা, অর্থাৎ মানব জীবন রইল পতিত। এই মানব জীবন, এই শরীরটা হচ্ছে সাধনার যন্ত্র, আর জীবনটা হচ্ছে নাম ধ্যানের সাধক সাধনা হিসাবে ব্যবহার করা যায়। এই যন্ত্রটাকে যদি তার কাজে, তার নাম ধ্যানে মগ্ন করে রাখা যায়, তাহলে কত নতুন নতুন তথ্য আবিষ্কৃত হয়, কত অনুভূতি বাড়ে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি যোগায়। এতে বলে শেষ করা যাবে না। শুধু আহরণ করো, সংগ্রহ করো, আর জ্ঞানী হয়ে ওঠো। ধ্যানী হয়ে ওঠো প্রথমে, পরে জ্ঞানী হয়ে ওঠো। প্রস্তুত হচ্ছে এই রকম বুদ্ধির বিকাশ ঘটে শুধু এই নাম ধ্যান করলে। এই প্রক্রিয়া সক্রিয় করে রাখো, ভেতরে এবং বাইরে ব্যক্তিত্ব গজিয়ে ওঠে। সেইটি হচ্ছে মানুষের আসল জ্ঞানের দম্বল। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কথা শ্রী ঠাকুর বলছেন। তাই পারিপার্শ্বিক এবং পারিবারিক নানা কথা তোলপাড় করে তোলে মানুষের মনকে অহরহ। আর এখান থেকে ত্রাণ পাওয়ার উপায় কি? ওই নাম ধ্যান। শ্রী ঠাকুর বললেন, এত সহজ স্বাভাবিকভাবে আমি বলে যাই, মন খারাপ করার কিছু নেই। আমরা যে সব সমস্যা নিয়ে জন্মেছি তাতে আমাদের জড়িত হতেই হবে। নাম ধ্যানের সময় সেগুলি মাথাচাড়া দেবেই। তুমি ব্যক্তিগত, পারিবারিক, পারিপার্শ্বিক কোনো সমস্যায় পরমপিতার এলাকার বাইরের জিনিস নয়, কিন্তু সব কিছু চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলি ইষ্টানুগ সমাধানে কিভাবে ধ্যানের মাধ্যমে তাকে পরিষ্কার করে ফেলতে পারবে সেইগুলি ভাবো, এবং ইষ্ট চলনে চলে সেইগুলিকে ইষ্টের পথে চালিয়ে দাও। তবে সেইগুলি একেবারে নিঃশেষ হয়ে যাবে। ইষ্টিপুত করে তোলো। এইভাবে সবকিছুই ধীরে ধীরে ইষ্টানুরূপ চলনে চালিয়ে দাও। যতীনদা বলছেন, ঠিক ধরতে পারলাম না ঠাকুর আপনার কথা। ঠাকুর আবার বললেন, ধরেন নানা ধ্যানের সময় অর্থ সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে। আপনি যদি তখন ভাবেন কিভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারবেন, কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারবেন, কিভাবে তাদের সুখ সুবিধা বাড়িয়ে দিতে পারবেন, তার ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যা ইষ্টানুগ সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে। এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারলো না, এবং আপনার ইষ্ট চলনকে আরো উদ্দাম করে তুলল। সেই জন্য আমি বলি, অভাব যখন মারবে ছোঁ, যা জুটে দিস পাবি জো। সেবা দাও, সাহচর্য দাও, বুদ্ধি দাও, সাহস দাও, দেখবে সকলের উপকার হবে। আর উপকৃত হলেই তোমাকে তার উপঢৌকন হিসাবে কিছু দিয়ে যাবে। তোমারও সমস্যার সমাধান হলো, প্রত্যেকেরই সমাধান হলো।
তবে পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন তা সম্ভব নাও হতে পারে। সেই জন্য পাওয়ার উপরে বেশি জোর না দিয়ে শুধু করার উপরে জোর দাও। আর কৃপা মানেই তাই, করো হও পাও। করলে তুমি তারা যোগ্য হয়ে উঠবে, তাদের সমাধান হবে, আর তুমি পাওনা তোমার জুটবেই। এই রকম করে অভিভূতগুলি কাটিয়ে কাটিয়ে সব সমাধান করে দাও। আর এই অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকো। তাতেই একটা ভাইটাল নার্সমেন্ট অর্থাৎ জীবনীয় পোষণ পাওয়া যায়। তার ফলে সমস্যা সমাধানের পথে কোনো বোঝা থাকবে না। মানব জীবনে হাজারো উথাল পাথাল তরঙ্গ আসুক, পরিবার পরিবেশে আছড়ে পড়ুক, তুমি নাম ধ্যানে রত থাকলে সমস্ত সমস্যার সুষ্ঠু সমাধান করে ফেলতে পারবে। এ আমার দৃঢ় বিশ্বাস এবং এই আমার বক্তব্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজ প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে নাম ধ্যান করলে বিরক্তি ভাব কেটে যায়। নাম ধ্যান করলে ব্রেন সেলগুলো যেমন উজ্জীবিত হয়ে ওঠে, তেমনি মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতাও বেড়ে যায়। নাম ধ্যান করলে মনে অবসাদ আসে না। আমার ইহলোক পরকাল তিনি। নিরোগ করতে হয়, অর্থাৎ আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হয়। নাম ও ধ্যান দুটোই অনুরাগের সহিত করতে হয়। সমস্ত কুচিন্তাগুলি ইষ্টের প্রতি চালিত করতে হয়, তাহলে আমাদের কুচিন্তার মনে আসবে না। নাম ধ্যান করলে গভীরে প্রবেশ করা যায়। যে যত ধ্যানী সে তত জ্ঞানী হয়। মানুষ যদি নাম ধ্যানে আবদ্ধ হয় এবং ইষ্টপ্রণ হয়, তখন তার ব্যক্তিত্ব বেড়ে যায়, তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবং কৃপা পেতে হলে করতে হবে। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভুর রাঙা আতুল চরণে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, তাকে নিয়ে এই প্রার্থনা করি প্রভুর রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন